মুখোমুখি ফ্রান্স আর্জেন্টিনা। কাল পুলে নামছেন বাংলাদেশের সোনিয়া খাতুন। জিমন্যাস্ট আন্দোলনে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে চিন্তায় বিসিবি। দলের পারফরমেন্সের অবনতির শিকার। ফলাফলের যদি গ্রাফের দিকে আমরা তাকাই, আমাদের অস্বীকার করার বা এড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মানটা অনেকটাই নিম্নমুখী হয়েছে। সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এর শিরোনাম শুনছিলেন। আপনাদের সাথে আছি আমি জেড সাগর। ভিগো ওয়ারগার্ড প্রয়োজন মতো বাটানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বসুন্ধরা কিংসের সৌজন্যে শুরুতে জানাবো প্যারিস অলিম্পিকের খবর। বাংলাদেশের একমাত্র নারী প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করবেন প্যারিস অলিম্পিকে কাল সোনিয়া খাতুন। কাল সাঁতারের 50 মিটার ফ্রি স্টাইলে অংশ নিচ্ছেন জাতীয় চ্যাম্পিয়ন সোনিয়া। বাস্তবতা মেনে লক্ষ্য যথারীতি নিজের সেরা টাইমিং। 4 বারের জাতীয় চ্যাম্পিয়ন সোনিয়া খাতুন গেল বছর জাতীয় আসরেও 4 ইভেন্টে জিতেছেন স্বর্ণ, 2টিতে রৌপ্য। আছে ন্যাশনাল রেকর্ডও। তবে আন্তর্জাতিক সার্কিটে এসব পারফরমেন্স মূল্যহীন। পার্থক্যটা জানা হোয়াইট কার্ড পেয়ে প্যারিস অলিম্পিকে আসা এই সাঁতারুর। তাদের টাইমিংয়ের সাথে আমাদের টাইমিংয়ের অনেক পার্থক্য। তো একটা অলিম্পিক শেষে তারা দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ নেয় পরের অলিম্পিকের জন্য। তো আমাদেরও ভালো পরিকল্পনা নিয়ে ভালোভাবে প্রশিক্ষণ যদি দীর্ঘমেয়াদী করা যায় তাহলে আমাদের টাইমিংয়ে আরও প্রয়োজন। সতীর্থ সামিউল ইসলাম তবুও বৃত্তি নিয়ে দেশের বাইরে উচ্চতর প্রশিক্ষণ পেয়েছেন। বিপরীতে সোনিয়ার অনুশীলন ছিল দেশীয় কোচের অধীনে বিকেএসপিতেই সীমাবদ্ধ। তাই তো অলিক স্বপ্নে নয়, বাস্তবতায় চোখ এই সাঁতারুর। এবারের অলিম্পিকে আমি যতদূর প্র্যাকটিস করেছি, প্র্যাকটিস মোতাবেক আমি যেন আমার বেস্ট টাইমটা ওভারটেক করতে পারি, এটা আমার লক্ষ্য। প্যারিস অলিম্পিকে লাল সবুজের 5 অ্যাথলেটের মাঝে একমাত্র নারী সোনিয়া খাতুন। অনুভূতিটা একটু ভিন্ন অন্যদের চেয়ে। অবশ্যই ভালো লাগছে, একমাত্র নারী হিসাবে এবার আমি অলিম্পিকে পার্টিসিপেট করছি। অবশ্যই ভালো লাগার বিষয়, কিন্তু যদি আমাদের প্লেয়ারের সংখ্যা বা নারীর সংখ্যা আরও বাড়তো তাহলে আরও বেশি ভালো। ভেনু লা ডিফন্স গেমস ভিলেজ থেকে দূরে বলে প্যারিসে খুব বেশি প্রস্তুতি নেওয়া হয়নি সোনিয়ার। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24, প্যারিস। এদিকে একদিনে গিয়ে কাল ট্র্যাকে নামবেন বাংলাদেশ অ্যাথলেট ইমরানুর রহমান। দুপুর 2:45 স্টাদ দা ফ্রান্সে 100 মিটার স্প্রিন্টের হিটে লড়বেন বাংলাদেশের সেরা এই স্প্রিন্টার। এর আগে প্যারিস অলিম্পিকে বাংলাদেশের শেষ প্রতিনিধি হিসেবে 4 আগস্ট ট্র্যাকে নামার কথা ছিল তার। তবে এখন তা এগিয়ে এলো। ইমরানের লক্ষ্য নিজের সেরা পারফর্ম করা আর অন্তত হিটে উতরে পরের রাউন্ডে যাওয়া। প্রবাসী ইমরান যুক্তরাজ্যে বিদেশি কোচের অধীনে অলিম্পিকের প্রস্তুতি নিয়েছিলেন। যেমনটা হওয়ার কথা ছিল তেমনই হচ্ছে। অলিম্পিকে একের পর এক ইভেন্টে ব্যর্থ বাংলাদেশি অ্যাথলেটরা। অর্থ সংকট আর পরিকল্পনার অভাবকে দায়ী করছেন কর্মকর্তারা। তাই অলিম্পিক নয়, প্রথমে এশিয়ান গেমসকে লক্ষ্য করে এগোনো উচিত বলে মনে করেন প্যারিস অলিম্পিক গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন ইন্তেখাবুল হামিদ। প্যারিস থেকে রিদওয়ান শুয়েবের রিপোর্ট। প্যারিস অলিম্পিকে বাংলাদেশের 5 অ্যাথলেটের 3 জনই প্রথম রাউন্ড বা হিট থেকে বাদ পড়েছেন। বাকি 2 জনকে নিয়েও বিলাসী স্বপ্ন দেখার কারণ নেই। আপাতত এশিয়ান গেমস হতে পারে টার্গেট। আমাদের যতগুলি ডিসিপ্লিন আছে, যে কোনো ডিসিপ্লিন যদি আমরা এশিয়ান গেমসে মেডেল পেতে পারি, যে ছেলে হোক মেয়ে হোক মেডেল যদি পায়, যে ফেডারেশনই হোক, তাদের মাধ্যমে আমাদের মধ্যে মনে হয় যে এশিয়ান গেমসকে টার্গেট করে যদি আমরা আগাতে পারি, তারপর আমরা টার্গেট করলাম অলিম্পিক। কিন্তু সেটাও অলিক কল্পনা। এশিয়ান গেমস দূরে থাক, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চেও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপালের পেছনে থাকে বাংলাদেশ। কিভাবে খুঁজবে ফারাক? মেডেল পাওয়ার রেজাল্ট করতে হলে বাংলাদেশ গভর্নমেন্ট বলেন, বিওএ বলেন, সবাই মিলে আমাদের এককভাবে বসে প্রচুর টাকার মামলা। আপনারা তো নিজেরাই আসছেন, দেখেন একটা ভেন্যু বাংলাদেশের জীবনে সম্ভব এরকম ভেন্যু করা, এরকম কিছু করার? এটা একটা অ্যাথলেটের পিছিয়ে দেখেন কতজন কোচ আছে। সব অ্যাথলেট গেমস ভিলেজে থাকলেও ব্যতিক্রম শুটার রবিউল ইসলাম ছিলেন জনবিচ্ছিন্ন এলাকায়, যা কিনা প্রভাব পড়েছে পারফরমেন্সে। প্যারিস থেকে শুটিং রেঞ্জ সাঁতুরের দূরত্ব প্রায় 300 কিলোমিটার হওয়ায় থাকতে হয়েছে আলাদা। 4 ঘন্টা বাই রোড, 4 ঘন্টা বাই রোড, আর কি 8 আওয়ার্স যাওয়া আসা। 8 আওয়ার্স যাওয়া আসা আর কি, এটা বলে খুবই টাফ। এন্টারটেনমেন্টও কিছু ছিল না। তো এতদিন যাবত একটা রুমে জাস্ট বসে থাকা, শুটিং করা, এটাও বলার একটা অনেক মনের স্থিরতার ব্যাপার আছে। এখানকার শুষ্ক আর তপ্ত আবহাওয়ার সাথেও মানিয়ে নিতে কষ্ট হচ্ছে অ্যাথলেটদের। রিদওয়ান শুয়েব, চ্যানেল 24, প্যারিস। রাতে আবারও আর্জেন্টিনা ফ্রান্স দ্বৈরথ। প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে রাত 1টায়।
এছাড়া সন্ধ্যা 7টায় মরক্কো লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, জাপানের প্রতিপক্ষ স্পেন আর প্যারাগুয়ে মুখোমুখি হবে মিশরের। ফ্রান্স ও আর্জেন্টিনার ম্যাচ মানেই শ্বাসরুদ্ধকর লড়াই। 2018 বিশ্বকাপের সেমিফাইনালে আলবিসেলেস্তেদের স্বপ্ন ভঙ্গ করে দিয়েছিল লে ব্লু। পরের আসরে অবশ্য ফাইনালের প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন মেসির দল। মাঠের বাইরে নানা ঘটনায় আলোচনায় ফ্রান্স আর্জেন্টিনা লড়াই। কাতার বিশ্বকাপ আর কোপা আমেরিকা শিরোপা জেতার পর আর্জেন্টাইন ফুটবলাররা ফ্রান্সকে নিয়ে বর্ণবিদ্বেষী গান গাওয়ায় বিতর্ক সৃষ্টি হয়, যার রেশ থাকবে অলিম্পিকের শেষ 8 ম্যাচেও। অলিম্পিক জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ড ইভেন্টে স্বর্ণ জিতলেন সিমোনে বাইলস। অলিম্পিকে 6 স্বর্ণের সাথে 9 পদক জিতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এদিকে টেনিসে নিজের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন ব্রিটিশ আইকন অ্যান্ডি মারে। 3 বছর আগে টোকিও অলিম্পিকে হঠাৎই গেমস থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন সিমন বাইলস। মানসিক আর স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে প্যারিস অলিম্পিকে ফিরেছেন নিজের রাজত্বে। জিমন্যাস্টিক্সের দলগত ইভেন্টে স্বর্ণ জিতে আসলে প্রত্যাবর্তন রাঙিয়ে রেখেছেন আগেই। এবার অল অ্যারাউন্ড ইভেন্টেও যুক্তরাষ্ট্রকে স্বর্ণ এনে দিলেন এই জিমন্যাস্ট। অলিম্পিকে নিজের ঝুলিতে যোগ হলো 6 স্বর্ণ। মারে জিতেছেন 2 অলিম্পিক স্বর্ণ। শাফাত মিদুল, চ্যানেল 24। জানাবো ক্রিকেটের খবর। চলমান সংকটময় পরিস্থিতিতে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে কিছুটা চিন্তায় বিসিবি। দ্রুত সমাধানের আশা বোর্ড কর্তাদের। যদিও 2014 টি-20 বিশ্বকাপ অভিজ্ঞতা থেকে আইসিসি ইভেন্ট সফল করা নিয়ে দুশ্চিন্তা নেই পরিচালক শফিউল আলম চৌধুরীর। কোটা সংস্কার ইস্যুতে দেশ জুড়ে অস্থিরতা, ঘোলাটে হয়েছে পরিস্থিতি। এমন অবস্থায় থেমে নেই নারী বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি। সময়ের হিসাব করলে বাকি 2 মাস, কিন্তু পরিস্থিতি শান্ত না হলে আইসিসির বৈশ্বিক আসর আয়োজন সম্ভব কিনা সে প্রশ্ন উঠতেই পারে। শঙ্কা আছে জেনেও অতীত অভিজ্ঞতায় সফল আয়োজনে আশাবাদী বিসিবি। সাম্প্রতিক সময়ে কিছুটা অস্থিরতার কারণে এটা নিয়ে স্বাভাবিকভাবেই একটু শঙ্কা বা বিভিন্ন জনের কাছে যে আমরা এই আয়োজনটা নির্বিঘ্নে হবে কিনা এটা নিয়ে কিছু কিছু প্রশ্ন সামনে এসেছে। 13-14 সালেও কিন্তু রাজনৈতিক অস্থিরতা ছিল। একই সঙ্গে বিভিন্ন ভেন্যুতে আমরা নিরাপত্তা এবং সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। এখন পর্যন্ত বাংলাদেশে আসতে আপত্তি জানায়নি কোনো দল। ক্রিকেটারদের নিরাপত্তা ইস্যুতে সতর্ক বোর্ড। আইসিসির যে সভাটি চলছিল সেই সময় আমাদের এখানে এই সহিংসতার ঘটনাগুলো ঘটে। নিরাপত্তার বিষয়টা সামনে আসাটা খুবই স্বাভাবিক এবং তারা সেভাবেই প্রশ্ন করেছেন, কিন্তু আমাদের বিসিবির পক্ষ থেকে আমাদের বোর্ড সভাপতি তাদেরকে আশ্বস্ত করেছেন। ঘরের মাঠে বিশ্বকাপ হলেও নারী দলের পারফরমেন্স আশা দেখাচ্ছে না বোর্ড কর্তাদের। টাইগ্রেসদের পারফরমেন্সের অবনতির কথা স্বীকার করে নিয়েছেন নারী উইং চেয়ারম্যান। এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আমাদের মানটা অনেকটাই নিম্নমুখী হয়েছে। নারী ক্রিকেটারদের পাইপলাইন সমৃদ্ধ করতে স্কুল ক্রিকেট শুরুর পুরনো প্রতিশ্রুতি নতুন করে দিয়েছেন। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।